আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর অফুরান রহমত, মাগফিরাত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের ওপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 15 জিলকত সোমবার। এই বরকতময় দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার রিজিকে বরকত আসবে, হালাল উপার্জন সহজ হবে এবং আপনি কারো মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা হালাল রিজিকের দরজা খুলে দেয় এবং হারাম থেকে বাঁচায়। মাত্র 7 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন একটি বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা হালাল রিজিক খুঁজছেন কিন্তু পথ পাচ্ছেন না, যারা হারাম আয়ের ভয়ে কাঁপছেন, আল্লাহর হেফাজত চান, যারা আর্থিক সংকটে আছেন, ঋণের চাপে কাতর, যারা চাকরি, ব্যবসা বা পেশায় বরকত চান, যারা কারো মুখাপেক্ষী হতে চান না, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, যারা আল্লাহর ফজল ও কৃপায় স্বাবলম্বী হতে চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনোর একটি সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনের ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কোরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন। প্রিয়জন, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ তিরমিজি শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরও পড়তে উৎসাহিত করতেন। এই দোয়াটিতে আমরা আল্লাহর কাছে দুটি জিনিস চাইছি। এক, হালাল রিজিক দিয়ে হারাম থেকে বাঁচানো, অর্থাৎ আল্লাহ যেন আমাদের এমন হালাল উপার্জন দেন যাতে আমরা হারাম পথে না যাই। দুই, আল্লাহর ফজলে স্বাবলম্বী হওয়া, অর্থাৎ আমরা যেন কারো মুখাপেক্ষী না হই, শুধু আল্লাহর উপর নির্ভর করি। যখন আপনি এই দোয়াটি 7 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিককে হালাল করবেন, আপনার আত্মমর্যাদা রক্ষা করবেন এবং আপনাকে স্বাবলম্বী বানাবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল রিজিক ও স্বাবলম্বিতা চাই। আমাকে আপনি সম্পদ বাড়িয়ে দিন, আমার সম্পদে বরকত দান করুন, রিজিকে বরকত দান করুন। সোমবারের এই বরকতময় দিনে দোয়াটি 7 বার পড়ুন, ধীরে শান্ত মনে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে আপনি আমার সাথে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল রিজিক দিয়ে হারাম রিজিক থেকে আমার জন্য যথেষ্ট করুন, আর তোমার ফজল ও অনুগ্রহ দিয়ে আমাকে স্বাবলম্বী করুন।
যেন আমি আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হই। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে আপনি পাঠ করুন। এখন আমার সাথে সবাই পড়ুন, কেউ চুপ থাকবেন না, সকলে মিলিয়ে মিলিয়ে 7 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি পড়েছেন। এখন দোয়া কবুলের জন্য যেহেতু আমরা আমলটি করলাম, সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করে দোয়া করি। এতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। তো চলুন এখন দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতে আপনাদের দোয়া কবুল হবে। কেননা আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো চলুন এখন আমরা দোয়া করছি। ইয়া রাব্বুল আলামিন, আজ এই পবিত্র জিলকত সোমবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। আমাদের ব্যবসা, চাকরি, পেশায় বরকত দিন। হারাম আয় থেকে আমাদেরকে বাঁচান। হে দয়াময়, যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা নতুন কোনো কাজ শুরু করতে চান তাদের পথ সহজ করে দিন। হে পরওয়ারদিগার, আমাদের রিজিকে এমন বরকত দিন যাতে আমরা নিজেও স্বাচ্ছন্দ্যে থাকি এবং অন্যকেও সাহায্য করতে পারি। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদেরকে কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান। আমাদের আত্মমর্যাদা রক্ষা করুন। আমাদের অন্তরে শুধু আপনার উপর নির্ভর করার তৌফিক দান করুন। হে রহমান, হে রহিম, আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা ও ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। আমাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, হে আল্লাহ, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে ইসলামের জন্য আপনি কবুল করে নিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে সোমবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পড়ুন। 7 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, হালাল রিজিকের বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল আল্লাহর হাতে। তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন।
রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।